সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট। লাইনে অপেক্ষায় মোটরসাইকেল ও গাড়ি চালকরা। এই মুহূর্তে পরিস্থিতি জানাতে নওগাঁর সতীহাট ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। তেলের জন্য রীতিমতো এক ধরনের সংগ্রাম করতে হচ্ছে বাইক চালকদের, এবং ভোর সকালে অনেকে এসে এই এলাকায়, বিশেষ করে আমরা দেখছিলাম নওগাঁর সতীহাট এলাকায় রয়েছি, ভোর সকাল থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন, এবং দীর্ঘ লাইন আধা কিলোমিটার উপরে, হাজারের উপরে কিন্তু এই দীর্ঘ লাইন কিন্তু বিরাজ করছে, এবং এই লাইনে অনেকে 4 ঘন্টা পর এসে 200 টাকার তেল পাচ্ছেন, এবং রেশনিং পদ্ধতিতে এই প্রক্রিয়াটি প্রায় 2 সপ্তাহ ধরে কর্তৃপক্ষ বলছে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদার বিপরীতে অসংখ্য মোটর বাইকাররা প্রতিনিয়ত ভিড় করছেন, এবং জেলার এই মুহূর্তে 56টি ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে 40-এর উপরে ফিলিং স্টেশন বন্ধ থাকার কারণে এই হাহাকার অবস্থা আমরা লক্ষ্য করছিলাম, এবং জেলার বাহির থেকেও এসে আসলে তেল সংগ্রহের জন্য এই জায়গাতে ভিড় করছেন, এবং প্রতিনিয়ত এই প্রক্রিয়াটি কিন্তু চলমান রয়েছে, এবং আমরা দেখছিলাম প্রায় জেলার সর্বত্র 11টি উপজেলায় এই তেলের জন্য বিরামহীন হাহাকার অবস্থা লক্ষ্য করছি, এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে তাদের যে চাহিদা রয়েছে এই চাহিদার বিপরীতে একেবারে নগণ্য তেল পাচ্ছেন, এবং এই সংকটের কারণেই বাইক চালক এবং জ্বালানি তেলের যেসব সেচ যন্ত্রের বাহন রয়েছে প্রত্যেকটি কিন্তু একটা প্রভাব পড়েছে, এবং সর্বত্র এই প্রক্রিয়া আগামীতে যদি তেলের এই সংকট না কেটে ওঠে তাহলে কিন্তু কৃষি খাতে একটা নেতিবাচক প্রভাব পড়ার কথা বলছেন, এবং এই জেলায় বুড়ো চাষাবাদের এই মুহূর্তে ভর মৌসুম, এই প্রক্রিয়াটি চলতে থাকলে কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়বে বলবো মনে করছে এখানকার কৃষি সংশ্লিষ্ট যারা, তারা সব মিলে একটা তেলের জন্য রীতিমতো এই মুহূর্তে একটা সংগ্রাম করতে হচ্ছে বাইক চালকদের বা এই পরিবহন চালকদের। এই ছিল সার্বিক নওগাঁর সতীহাট এলাকার তেলের যে সংকট তার খবর আমার কাছে। আমরা এতক্ষণ ছিলাম নওগাঁয়।